নবীজি বলতেছে সর্বপ্রথম আমি আমার নূরখানাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই নূরখানাকে সৃষ্টি করার পরে আপনার আল্লাহ আরশে আজিমের মধ্যে রেখেছিলেন। এবার এইভাবে করতে করতে একদিন হযরতে আপনার নবীজির নূরখানা দিয়ে আপনার লৌহ কলম আরশ কুরসি ফেরেশতা এইভাবে আপনার সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন। এবার জিন জাতি আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক এবার তিনি চিন্তা ভাবনা করতেছেন আমি আদম সৃষ্টি করব, আমি মাখলুক সৃষ্টি করব। সমস্ত ফেরেশতারা বলেছিলেন রব্বুল আলামিন ইনসান সৃষ্টি করবেন না, কারণ ইনসান যদি সৃষ্টি করেন তারা বাড়াবাড়ি করবে, ফিতনা ফাসাদ বেশি করবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ও আমার ফেরেশতারা শোনো গো, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না, আমি যেটা ইচ্ছা করি সেটা তোমরাও পারো না, আমি যেটা করতে চাই সেটা তোমরা বাধা দিও না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে হুকুম দেওয়া হলো ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। বিরাদারান ইসলাম এইভাবে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। আপনার থাকতে 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 তিনি আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলামিন গো, আমাকে একলা ভালো লাগে না, আল্লাহ গো আমার একটি সঙ্গী আপনি দিয়ে দেন। এইভাবে হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকে বাঁকা হাড্ডি দ্বারা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। আর আল্লাহ পাক আদেশ করে দিলেন ও আমার আদম তুমি এই জান্নাতের মধ্যে সমস্ত কিছু ভক্ষণ করবে, এই জান্নাতের মধ্যে সমস্ত আমার নিয়ামত তুমি খাবে, কিন্তু ওই গন্ধম গাছের নিকটে যাবে না, ওই গন্ধম গাছের নিকটে তোমরাও ভুলে যাবে না। এইভাবে হযরত আদম আলাইহিস সালামকে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক আদেশ করে দিলেন। এমন সময় শয়তানের চক্রান্ত পড়ে বেড়াদার হযরত আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটে যাওয়ার পরে ওই ফলখানা জানে আপনার ভক্ষণ করে নিলাম। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালামকে আপনার জমিনের মধ্যে পাঠানো হলো। আল্লাহ বলতেছে যা যা জমিনে চলে যা। এবার হযরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা সুরনদ্বীপ পাহাড়ে আপনার নামানো হলো। আর হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার ওই জেদ্দা আরাফাতের ময়দানে নামানো হলো। এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম এইভাবে 300 বছর ধরে তিনি কান্না করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা করলেন, কিন্তু ক্ষমা পাই না। একদিন আপনার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যম দিয়ে বলতেছে জিবরিল যাও যাও যাও, আদম আলাইহিস সালাম তখনই ক্ষমা পাবে যখন আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করবে, আমি তখনই ক্ষমা করে দেব। হযরতে আদম আলাইহিস সালাম এইভাবে আপনার নবী মুস্তাফার ওসিলা দিয়ে নবীর সাদকায় হযরতে আদম আলাইহিস সালাম নবী মুস্তাফার ওসিলা দিয়ে আপনার আল্লাহর কাছে দোয়া করলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আপনার ওই গুনাহটা ভুলটা ক্ষমা করে দিলেন। এইভাবে হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে দুইজনা আর সঙ্গে এবারে আপনার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে এবারে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবারে আপনার পিঠের মধ্যে কুদরতি ইলাহি দ্বারা আপনার
আপনার যেমনি হাতটা ফুকিয়ে দিলেন, তারপরে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান আপনার হতে আরম্ভ হলো। এই নবীজির নূরখানা হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে ছিল। হযরতে আদম আলাইহিস সালাম এই নূরখানা নিয়ে আপনার এবের একদিন দুই দিন করতে করতে হযরতে ঈসা আলাইহিস সালামকে বলতেছে, বাবা শোনো, আমার হয়তো বয়সটা প্রায় শেষের দিকে, এমন সময় তোমাকে বলতে চাই বাবা। তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালামকে বলতেছে, একটি কথা শোনো, কোন সময় যদি মুসিবতে পড়ে যাও, কোন সময় যদি বিপদের মধ্যে পড়ে যাও, ও নবীর নামের ওসিলা দিয়ে দোয়া করবে, নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর নিকটে চাইবে, দেখবা ওই মুসিবত দূর হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, আব্বা জান, কিভাবে আপনি জানলেন, কিভাবে বুঝলেন, ও নবীর নাম কিভাবে আপনি বুঝতে পারলেন? তার ওসিলা দিলে আর সমস্ত মুসিবত দূর হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, যখন জানতে চাইলেন হযরতে আদম আলাইহিস সালাম এবারে বলতেছে, বাবা শোনো গো, এইভাবে আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাকে যখন রাখলেন আর বললেন জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত ভক্ষণ করবে, কিন্তু ওই গন্ধম গাছের নিকটে যাবে না, কিন্তু আমি দেখেছিলাম জান্নাতের পাতায় পাতায় নবী মুস্তাফার নাম, জান্নাতের কোনায় কোনায় নবী মুস্তাফার নাম, জান্নাতের গেটে গেটে নবী মুস্তাফার নাম আমি দেখেছিলাম। আরশে আজিমের উপরে যখন দেখলাম আরশের কুটিতে নবী মুস্তাফার নাম, সমস্ত হুরে গেলমানদের চোখের মনিতে নবী মুস্তাফার নাম, সমস্ত ফেরেশতাদের কাছে নবী মুস্তাফার নাম, সারা পৃথিবীতে যত প্রকার আল্লাহর সৃষ্টি রয়েছে সবার কাছে নবী মুস্তাফার নাম। এইভাবে আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, আমি যে ভুল করেছি এর ক্ষমা যদি পেতে চাই, এর ক্ষমা যদি নিতে হয়, তাহলে ও নবী মুস্তাফার ওসিলা লাগবে। আর ও নবী মুস্তাফার ওসিলা যেমনই করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিলে। তবে এটা নবী মুস্তাফার ওসিলা দিবে, নবী মুস্তাফার ওসিলা দিলে তোমার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। বেরাদারিন ইসলাম, এই নবী মুস্তাফার নূরখানা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে আপনার নূহ আলাইহিস সালাম পর্যন্ত আপনার গেলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম এর কিস্তিটা আপনার কিনারায় লেগেছিলেন, কিস্তির ক্ষয়ক্ষতি হয়নি, তার কারণ কি? হযরতে নূহ আলাইহিস সালামের পেছানিতে নবী মুস্তাফার নূরখানা ছিলেন, নবীজি ছিলেন নূর হিসাবে, তার জন্য আপনার কিছু হয়নি। বেরাদারিন ইসলাম, এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে ও নবীর নূরখানা আপনার চলে গেল। যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্ম হচ্ছে বাবেল শহরে, ওই শহরে তার জন্ম। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বয়স যখন আপনার 13 থেকে 17 বছর, বেরাদারিন ইসলাম ওই সময়তে সেই জামানায় তার যে একটি চাচা ছিল তার নাম আজর, সে বেরাদারিন ইসলাম বুত পূজা করত, মূর্তি পূজা করত, আর ওই পাথরকে কেটে 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 তারা তাকে খোদা দাবি করত। বেরাদারিন ইসলাম, এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনার বড় হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তিনি এবার আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করতে লাগলেন, তিনি যে পয়গম্বর প্রচার করতে লাগলেন। সেই সময়তে বেরাদারিন ইসলাম নমরুদ বাদশা ছিল। এই সারা পৃথিবীর জমিনে আপনার 4 জন বাদশাহী করেছেন, সারা পৃথিবীটাকে শাসন করেছে বেরাদারিন ইসলাম। তাদের মধ্যে 2 জন ছিল আপনার ঈমানদার আর 2 জন ছিল কাফের। ঈমানদারদের
নমরুদদের মধ্যে একজন ছিল সিকান্দার জুলকারনাইন, আর একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। এই দুইজন মুসলমানদের মধ্যে ঈমানদার, তিনারা সারা পৃথিবীকে শাসন করেছে। আর দুইজন ব্যক্তি, একজনের নাম হলো বাখতে নাসার কাফেরদের মধ্যে, আর আরেকজন হলো নমরুদ। এই নমরুদ বাদশা সারা পৃথিবীকে শাসন করেছিল বেরাদারিন ইসলাম। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আপনার যখন আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করতে লাগলেন, এমন সময় এদের কিন্তু বাবল দেশের মানুষরা এমনিতেই তারা চালাক ছিল, কিন্তু তারা অন্তর থেকে, চোখের দৃষ্টিতে, মনের দিক থেকে তারা অন্ধ ছিল। আপনার বেরাদারিন ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার কিন্তু যখন আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করে দিলেন, কেউ মানতে চাইল না, কেউ মানল না। এক সময়ে বাবন দেশের মানুষরা ওই নমরুদ বাদশার জামানায় বেরাদারিন ইসলাম প্রত্যেক বছর একটি করে মেলা হতো, প্রত্যেক বছরে তাদের একটি খুশির দিন হতো। এবার এক সময় তাদের খুশির দিন চলে এসেছে, তারা বাবন দেশের মানুষরা ওই মেলাতে গিয়েছে আনন্দ করতে বেরাদার। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার আছেন। এবার তিনি কি করলেন, ওই আপনার ওই কাফের ব্যক্তি যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে খোদা বলে মানে না, আল্লাহকে মাবুদ বলে মানে না, তারা পাথরকে মাবুদ বলে মানে, তারা পাথরকে খোদা বলে মানে, তারা এবার ওই মেলাতে চলে গিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি কিন্তু এবার আপনার ওই ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে আপনার সমস্ত বুতগুলার সামনে, সমস্ত মূর্তির সন্নিকটে অনেক খাবার রয়েছে। খাবারগুলাকে বলা হয় প্রসাদ। ওই প্রসাদ দেখতে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাতে একটা কুড়ুল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই মূর্তিগুলাকে বলতেছে, ও মূর্তি, ও তোমরা কি করতেছো? খাও, তোমাদের সন্নিকটে খাবার রয়েছে, তোমরা খেছো না কেন? এই সময় যখন এই কথা বলার পরে ও মূর্তি বাবা কি বলতে পারবে? কোন উত্তর নাই। বলো খেছো না কেন? তোমাদের সামনে খাবার আছে, তোমরা খাও। তারা কি খেতে পারে না? বলতে পারে। মূর্তির সন্নিকটে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলছে, খাও, তোমাদের সন্নিকটে প্রসাদ আছে, খাও, খেছো না কেন? কোনো উত্তর নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়ুল কানা নিয়ে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দেওয়া হলো। ভেঙে দেওয়ার পরে সমস্ত মূর্তি ভেঙে দেওয়ার পরে ওই বড় মূর্তিটার সঙ্গে, বড় মূর্তিটার গলাতে আপনার ওই কুড়ুলটা লটকে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার তিনি চলে আসলেন। আসার পরে ওই বাবল শহরের মানুষরা এবার তারা আসার পরে দেখতেছে কি ব্যাপার, আমাদের খোদা, আমাদের মাবুদের এই অবস্থা কে করলো, কার কাজ এটা হতে পারে? এবার তারা চিন্তা ভাবনা করার পরে মনে মনে চিন্তা করে নিল, এই কাজ অন্য কাউরির হতে পারে না, এই কাজ যদি হয়তো ইব্রাহিমের হবে, কারণ ইব্রাহিম ছাড়া আর এখানে কেউ ছিল না। এবার বেরাদারিন ইসলাম নমরুদ বাদশা কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে তিনি চলে আসলেন। আসার পরে নমরুদ বাদশা বলতেছে, এই কাজ হচ্ছে ইব্রাহিম তোমার। বেরাদারিন ইসলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন প্রবেশ করলেন, নমরুদ বাদশা বলছে, কি ব্যাপার, আমাকে কেন সিজদা করো না? নমরুদ বাদশা নিজেকে খোদা দাবি করেছিল,
তার একটি প্রচলন ছিল, তার কাছে যদি কেউ আসতো তারা সিজদা করত। এবার নমরুদ বাদশা বলতেছে, ও ইব্রাহিম, তুমি আমায় সিজদা করলে না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আপনারা বলতেছেন, ও বাদশা শোনো গো, আমি এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবো না। এক আল্লাহ ছাড়া আমি সিজদা করতে পারবো না। তো নমরুদ বাদশা বলছে যে তোমার আল্লাহ কি করতে পারে? তো বলতেছে, আমার আল্লাহ জিন্দা রাখতে পারেন, আমার আল্লাহ মৃত্যু দিতে পারেন। নমরুদ বাদশা বলতেছে, কায়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো। আসার পরে একজনকে আপনার কতল করে দেওয়া হলো আর একজনকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ বাদশা কত বোকা বলতেছে, ও ইব্রাহিম দেখো দেখো, আমি একজনকে ছেড়ে দিলাম, তার মানে জিন্দা করে দিলাম, আর একজনকে আমি মেরে দিলাম, তার মানে আমি মারতেও পারি, জিন্দাও রাখতে পারি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি এবার চিন্তা করছেন, কত বোকা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাকে এই সুযোগের মধ্যে তাকে একটি প্রশ্ন করা হয়, সে প্রশ্নের উত্তর দিতে পারে কিনা দেখা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আপনার বলতেছে, ও নমরুদ বাদশা শোনো, তুমি যে এত জিন্দা করতে পারো, মারতেও পারো, তাহলে একটি কথা তোমায় বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, আর প্রত্যেকদিন সন্ধ্যার সময় সূর্য আপনার ডুবিয়ে দেয়। তো বলো, ও নমরুদ বাদশা, তুমি এই সূর্যটা পূর্ব দিক থেকে না তুলে পশ্চিম দিক থেকে তুলে দেখাও আর পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। নমরুদ বাদশা চুপ হয়ে গেছে। নমরুদ বাদশার আর কোনো ক্ষমতা নাই, তাকে পারা যায় নাকি? এবার বলতেছে, ইব্রাহিম নবীকে এই মূর্তিগুলাকে কে ভেঙেছে? এই মূর্তিগুলাকে কে ভেঙেছে? ইব্রাহিম নবী তিনি আপনার বলতেছেন, ও নমরুদ বাদশা, দেখো দেখো, সম্মুখে একটি বড় মূর্তি রয়েছে, তোমাদের মাবুদ রয়েছে, তাকে জিজ্ঞেস করে নাও, সে তোমাদের মূর্তিকে ভেঙেছে বলে দেবে। বলতেছে, সে কি কথা বলতে পারে নাকি? বলছে, সে যেহেতু কথা বলতে পারে না, তাহলে তাকে খোদা বলে মানছো কেন? তাকে আল্লাহ বলে মানছো কেন? এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সিজদা করো। তুমি আল্লাহ বাদ দিয়ে মূর্তিকে খোদা মানতেছো। এ কথার উত্তর তো দিতে পারলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে একবারে নমরুদ বাদশা রেগে গিয়েছে। বিরাদার, রেগে যাওয়ার পরে এবার নমরুদ বাদশা বলতেছে, ও গ্রামবাসী শোনো, এই ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় আপনার বন্দী করা হলো। এবারে নমরুদ বাদশা বলতেছে, একটা গর্ত খোঁড়া হলো, 40 হাত চওড়া আর 60 হাত লম্বা। একটা গর্ত খোঁড়ার পরে এলান করা হলো, বলে দাও, জানে ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, সবাই জানে এই গর্তের মধ্যে লকড়ি নিক্ষেপ করে। এবার সবাই লকড়ি নিক্ষেপ করতেছে, কারণ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। এমন সময় বলতেছে, কেউ যদি না আসে, তাকে ইব্রাহিম আলাইহিস সালামের নাই, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এমন সময় সবাই লকড়ি আপনার ওই গর্তের মধ্যে আপনার ফেলতে লাগলো। এই করতে করতে 1 মাস
হয়ে গেছে বেরাদার। 1 মাসের পরে ওই লকড়িগুলাকে জ্বালানো হলো। জ্বালানোর পরে আপনার এমন ভাবে আপনার আগুনের শিশা বের হয়েছে, যেমন আপনার উপর দিয়ে কোন যদি পাখি উড়ে যায় ওই আগুনের শিশাতে পড়ে যায়, আর পাখি আর বাঁচে না, আপনার চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে বেরাদার। নমরুদ বাদশা বলতেছে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আপনার নমরুদের বাদশা আর কথা অনুযায়ী ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে নমরুদ বাদশা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিক্ষেপ করে দিল বেরাদারানে ইসলাম। এই সময় রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামকে বলতেছে, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধু দেখো আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার কেহরা দোস্ত আমার বন্ধু ইব্রাহিম নবী দেখো দেখো তাকে অগ্নির মধ্যে ফেলে দিয়েছে। ওই অগ্নির মধ্যে পড়তে না পড়তে যাও 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 ওই আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দাও। قُلْنَا يَا رُكُونِ بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আর সঙ্গে সঙ্গে ওই আগুন বাবা ফুলের বাগান হয়ে গেল, আর ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল। বেরাদারানে ইসলাম এবার এই করতে করতে কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে এবারে নমরুদ বাদশা কিন্তু সে আপনার দেখে অবাক হয়ে গেল, আরে আমি একে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম, পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পয়গম্বর তিনি আগুনের মধ্যে পড়েনি কসম পর্যন্ত পড়েনি, কারণ আল্লাহ পাকের হুকুম ছিল আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কসম পর্যন্ত পড়বে না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার যখন বেরিয়ে আসলেন, আসার পরে তারা কিন্তু অবাক তো হয়েছিল বটে, কিন্তু তারা কেউ ঈমান আনেনি, তারা কেউ মুসলমান হয়নি। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাবল থেকে আপনার ফিলিস্তিনের দিকে চলতে লাগলেন। আপনার বেরাদার বলা হয়েছে ওই আপনার বাবল দেশের যত কাফের মুশরিকরা ছিল আল্লাহ তাআলার গজব তাদের উপরে পড়েছে, আর তারা সবাই নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মা